ভূমিধস কি? ভূমিধস ইংরেজি ল্যান্ডস্লাইড বলতে পাহাড় পর্বত গা থেকে মাটি, চাকা বা পাথরের খণ্ড বিরাট মধ্যাকর্ষণের টানে নিচে পড়লে তাকে ভূমিধস বলে। অনেক সময় পাহাড়ের ওপর থেকে জল ও মাটি মিশে কাদা আকারে বিলুপ্ত পরিমাণে নিচে নেমে আসলে তাকেও এক ধরনের ভূমিধস আখ্যায় দেওয়া হয়। ভূমিধসের কারণ: ভূমিস্থ পানির চাপ, গাছপালা কেটে ফেলা বা আগুনে পুড়ে যাওয়ার ফলে ভূমি ক্ষয় হয়। নদী বা সমুদ্রের ঢেউয়ের ফলে ভূমি ক্ষয় হয়। বৃষ্টিপাত কিংবা বরফ গলার ফলে মাটি নরম হয়। ভূমিকম্পের কারণে ভূমি অস্থিতিশীল হয়। ভূমিকম্পের কারণে মাটি তরলীভূত হয়ে যায়। অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণও রয়েছে। প্রাকৃতিক কারণে যেমন ভারী বৃষ্টিপাত, তুষার গলন, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ভূমিধসের কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, আসামে ভারী বৃষ্টিপাত মাটিকে পরিপূর্ণ করতে পারে, যার ফলে এটি অস্থির হয়ে পড়ে এবং নিচের দিকে পিছলে যায়। মৌসুমী জলবায়ু এবং নিম্নভূমির জন্য বঙ্গোপসাগর থেকে ঢাকা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। এই মৌসুমী জলবায়ুর কারণে প্রায় বন্যা দেখা দেয় এবং বাংলাদেশের দক্ষিণ দিকের পাহাড়গুলোতে ভূমিধস হয়ে থাকে। বন উজাড়করণের কারণেও ধ্বংস সাধন হয়। ভূমিধসের প্রতিরোধের জন্য বিভিন্ন প্রত্যক্ষ পদ্ধতি রয়েছে। এর মধ্যে রয়েছে ঢালের জ্যামিতিক পরিবর্তন, ঢালের উপকরণের শক্তিশালী করার জন্য উপকরণের ব্যবহার, খুঁটি এবং ধারণ করা দেয়ালের মতো কাঠামো স্থাপন, পাথরের জয়েন্ট এবং ফাটলগুলিতে গ্রাউন্ডিং, ভূপৃষ্ঠে এবং পানির নিচে ধ্বংসাবশেষ এবং নিষ্কাশনের পথ বাঁকানো। যন্ত্রপাতি কিংবা রাস্তার গাড়ির দ্বারা সৃষ্ট কম্পন ও অনুসরণ, বিস্ফোরণ, বাঁধ বা মাটির স্তূপ যা ঢালের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, অগভীর জমি হতে গাছপালা কেটে ফেলা, কৃষি, নির্মাণ কিংবা গাছ কাটার ফলে মাটি থেকে পানির পরিমাণ কমে যায়। ভূমিধসের অঞ্চল: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পাশাপাশি সিকিম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে ভূমিধস দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করে, যার ফলে কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। ভূমিধস যা সমুদ্রের তলদেশে ঘটে বা পানিতে প্রভাব ফেলে, যেমন উল্লেখযোগ্য শিলাপাত বা আগ্নেয়গিরি সমুদ্র ধসে পড়ে সুনামি সৃষ্টি করতে পারে। ব্যাপক ভূমিধস মেগা সুনামি তৈরি করতে পারে, যা সাধারণত শত শত মিটার উঁচু হয়। বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় যেমন সীতাকুণ্ড, বিভিন্ন শহর ও শহরতলিতে পাহাড়ের ঢাল অবৈধভাবে গড়ে ওঠা বসতিগুলিও ঝুঁকিপূর্ণ। ধস থেকে বাঁচতে করণীয়: সচেতনতা। পাহাড়ের পাদদেশে বা কাছাকাছি বসবাসকারীদের পাহাড় ধসের কারণ
লক্ষণ এবং সতর্কতা সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ। বৃষ্টির দিনগুলোতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, তাই নিয়মিত পাহাড় পর্যবেক্ষণ করা উচিত। যদি ফাটল, ভূমিধসের মতো কোনো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। অবকাঠামো উন্নয়ন। পাহাড়ের ঢাল অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি করা উচিত নয়। সঠিক পরিকল্পনা এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অবকাঠামো তৈরি করতে হবে। বৃক্ষরোপণ। পাহাড়ের ঢালে বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয়রোধ করা যায়। গাছের শিকড় মাটি ধরে রাখে এবং ভূমিধস প্রতিরোধে সাহায্য করে। পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টির পানি যেন সহজে সরে যেতে পারে তার জন্য পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা থাকা দরকার। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা। যেসব এলাকা ভূমিধসের ঝুঁকি বেশি সেগুলো চিহ্নিত করে সেখানে বসবাস করা উচিত নয়। জরুরি প্রস্তুতি। দুর্যোগকালীন সময় করণীয় সম্পর্কে আগে থেকে জেনে রাখা উচিত, যেমন প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার এবং জরুরি যোগাযোগের জন্য প্রস্তুত থাকা। সরকারের সহযোগিতা। সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের উচিত ভূমিধস প্রবণ এলাকাগুলো বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।